ফেব্রুয়ারি পর্যন্ত বরফে ভর্তি থাকবে রাস্তা। কাশ্মীরের রাস্তা, শ্রীনগর থেকে আমরা এখন সোনমার্গ যাচ্ছি, সেখান থেকে 0 পয়েন্ট যাব। এগুলো হচ্ছে বাড়িঘর, কাশ্মীরের বাড়িঘর, রাস্তাঘাট। এগুলোতে ডিসেম্বর মাসে বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাবে। এখন আর কিছুটা সময়, কয়েকদিন পরে এগুলো বরফ পড়তে লাগবে। আমরা তার জন্য কিছুটা আগে এসেছি, যাতে ঠিকঠাকভাবে সব জায়গায় ঘোরাফেরা করতে পারি গাড়িতে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত বরফে ভর্তি থাকবে রাস্তাঘাট। আমরা এখন সোনমার্গ যাচ্ছি। সোনমার্গের উদ্দেশ্যে শ্রীনগরের হোটেল থেকে আমাদের গাড়ি যাত্রা শুরু করেছে। সোনমার্গ প্রায় 70 কিলোমিটার আমাদের শ্রীনগর আছি হোটেলে, পাহাড়ের পর্বতের একেবারে উঁচুতে, যেখানে বরফ পাওয়া যাবে। খুবই উঁচু হিমালয় পর্বতের দক্ষিণ প্রান্ত সোনমার্গ। সুবিশাল সুবিস্তৃত হিমালয় পর্বতের উপরে এখন আমরা অবস্থান করছি। কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ। এখানে না আসলে সৌন্দর্য, এর যে মনোরম দৃশ্য, অপূর্ব পরিবেশ বোঝা যাবে না। একমাত্র কাশ্মীর এসেই এই সৌন্দর্য, এর মাধুর্য, প্রাকৃতিক বৈচিত্র্য উপলব্ধি করা যাবে একমাত্র এখানে আসলে। সামনে উঁচু উঁচু শৈলশিরা, উঁচু উঁচু পাহাড় শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে আছে চারিদিকে। তার মাঝেই সমতল, এই সমতল ভূমিতেই গড়ে উঠেছে কাশ্মীরি ভাই বোনদের জনবসতি। চারিদিকে আপেলের গাছ। এখানে যেখানে আপেলের গাছ লাগানো হবে, সেই গাছে সুন্দর সুন্দর কাশ্মীরি আপেল ধরবে। আমরা গতকাল আপেলের বাগানে গেছিলাম, সেখানে দেখলাম আপেলের বাগানে বড় বড় আপেল ধরে আছে। আমরা পেড়ে খেলাম, কি রসালো আপেল। যাই হোক, কাশ্মীর যে ভূস্বর্গ আমরা এখানে সেটা বুঝতে পারছি। দূরের পাহাড়গুলোকে শীতের জন্য ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। অনেক দূর থেকে গাড়িতে আসছি, অনেক দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা শেষই হচ্ছে না। পাহাড়ের কাছাকাছি এসেছে, আসতেই পারছি না। দূরে থাকার জন্য পাহাড়গুলোকে ধোয়া ধোয়া লাগছে।